আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে একটি প্রশ্ন করছে যে ভাইয়া, আপনি গত কিছুদিন আগে একটি ভিডিও করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ৩ লেফটেন্যান্ট জেনারেল ভারতে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এই ৩ লেফটেন্যান্ট জেনারেলের নাম আপনি উল্লেখ করেছিলেন। একজনের নাম হচ্ছে মুজিবুর রহমান, আরেকজনের নাম হচ্ছে আকবর হোসেন, তৃতীয় জনের নাম হচ্ছে কবির আহমেদ। এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, এই ৩ সাবেক লেফটেন্যান্ট জেনারেল শেখ হাসিনার বাংলাদেশের ফিরে আসার ব্যাপার নিয়ে কি অনেক বেশি বড় ভূমিকা পালন করছে? এবং এই ৩ সেনাবাহিনী সাবেক লেফটেন্যান্ট জেনারেলের মধ্য দিয়ে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার কনফিডেন্স পাচ্ছে? এবং এই ৩ সাবেক সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর এক অংশকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে নিউট্রালে রাখতে পারবে? ওদের কন্ট্রোলে আছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ। এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু কনফিউশনে আছি। আশা করছি আপনি একটি ক্লিয়ারলি আলোচনার মাধ্যমে এই সকল বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করবেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এই ৩ সাবেক লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর মধ্যে অনেক বড় পদে ছিল, এটা আমরা সকলেই অবগত আছি। এবং সেনাবাহিনীর মধ্যে এদের কিন্তু অনেক বেশি প্রভাব ছিল। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ৫ই আগস্টের পরবর্তী সময় এই ৩ লেফটেন্যান্ট জেনারেলকে সিস্টেমেটিকভাবে বিচারের আওতায় আনতে চেয়েছিল। কিন্তু সেনাবাহিনীর মধ্যে তাদের বলয় শক্ত থাকার কারণে টেকনিক্যালিভাবে তারা ভারত চলে যেতে সক্ষম হয়েছে। এবং এই বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে সিস্টেমেটিকভাবে বিচারের আওতায় আনতে পারেনি। তারপরেই কিন্তু তারা পশ্চিমবঙ্গ থেকে সক্রিয় হয়ে যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তাদের যে সকল বলয় আছে তাদেরকে অ্যাক্টিভ করা শুরু করে দেয়। এবং তারা কিন্তু ওই সকল সেনাবাহিনীর একটা অংশকে এই ৩ লেফটেন্যান্ট জেনারেল সিস্টেমেটিকভাবে নিয়ন্ত্রণ করছে এবং তাদের বলয়ে যে শক্তিটা আছে সেই শক্তিকে আরো বাড়ানোর চেষ্টা করছে। সো এটা আমি ক্লিয়ারলি বলতেই পারছি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ডিসেম্বরে সত্যি সত্যি ফিরে আসে, সেনাবাহিনীর একটি অংশ শেখ হাসিনার পক্ষে থাকবে এবং সেনাবাহিনীর সেই অংশটাকে পশ্চিমবঙ্গ থেকে এই ৩ লেফটেন্যান্ট জেনারেল নিয়ন্ত্রণ করবে। অলরেডি ভিতরগতভাবে নিয়ন্ত্রণ করছেই। কারণ আপনি যতই কিছু বলেন না কেন, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল ৩ জনেই ছিল। তাদের অবস্থান কোন লেভেলে ছিল চিন্তা করেন। সো তাদেরকে পছন্দ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অসংখ্য সেনাবাহিনীর কর্মকর্তা আছে। সবাই তো আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অনুগত না। আর সারা বাংলাদেশের যত সেনাবাহিনী আছে সকলে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের একেবারেই বিশ্বস্ত তাও বলা যাবে না। হয়তোবা 40 থেকে 50% বা 60% সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অনুগত বা তার কমান্ড মানবে, আর 40% এই ৩ সাবেক লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাবাহিনীর অন্যান্য যে সকল কর্মকর্তা বাংলাদেশে আছে তাদের অনুগত। সকলের মতাদর্শ তো আর একেবারে বুক চিরে এই বর্তমান সরকার বলে না সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দেখতে পাবে না। অনেকেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা বুকে স্বাধীনতার পক্ষের শক্তি এবং মুজিবাদর্শ ধারণ করে, তারা সুযোগের অপেক্ষায় বসে আছে। সো শেখ হাসিনা এই সকল বিষয় মোটামুটি গুছিয়েই বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা যদি বলেন ওই ৩ সাবেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছে পশ্চিমবঙ্গে তাদের মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে আসছে, সেটাও বলতে পারেন। এবং কূটনীতিকভাবে ভারতের সাহায্য সহযোগিতা থাকবে সেটাও বলতে পারেন। এবং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে নিয়েছে, সেই কারণে তিনি ডিসেম্বরে ফিরে আসার কনফিডেন্স শো করছে। সে সকল বিষয়গুলো আপনারা বলতে পারেন। অনেকগুলো কারণের সমন্বয়ে শেখ হাসিনা বুঝতে পেরেছে আমার ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়াটা প্রয়োজন। এবং আমি যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাই, এই বর্তমান বিএনপি সরকার আমার কিছুই করতে পারবে না। কারণ আন্তর্জাতিক মহল আমার পাশে আছে, পার্শ্ববর্তী দেশ পরাশক্তি
ভারতও আমার পাশে থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ আমার পাশে থাকবে এবং দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা অবস্থা, পুলিশের মধ্যে প্রায় 60 থেকে 70% পুলিশও আমার পাশে থাকবে। তারা 360 অ্যাঙ্গেলে পোল্টি খাবে। বিজিবির মধ্যে সেম অবস্থা, র্যাবের মধ্যে সেম অবস্থা। সো সকল কিছু শেখ হাসিনা ক্যালকুলেশন করেই তিনি কিন্তু রয়টার্সকে লিখিতভাবে সাক্ষাৎকারটা দিয়েছেন। আশা করছি আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাই বাংলাদেশের মধ্যে এখনো আওয়ামী লীগের অবস্থান কতটুকু শক্ত আপনারা এই ভিডিওর আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন। বাংলাদেশের এখনো 60% অর্থনীতি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। কারণ বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী বলেন, ধনকুবার বলেন, সকলে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের। অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ আগানো, প্রশাসনের ভিতরের মধ্যে আওয়ামী লীগের অবস্থান এখনো স্ট্রং এবং বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবার দেশ পরিচালনা করুক, এই সকল বিষয়গুলো বাংলাদেশের জনগণ বলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এবং রিজার্ভ ফোর্সও আগের থেকে অনেক বেশি সংগঠিত হয়ে গিয়েছে। বাংলাদেশের ভিতরে বলেন, বাংলাদেশের বাইরে বলেন এবং আন্তর্জাতিক সকল মহল এখন আওয়ামী লীগের পক্ষে আছে দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলও চাচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরুক। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির। সো আপনারা যারা এখনো আকাশ কুসুম চিন্তা করছেন, 20 বছর ক্ষমতায় থাকবেন, 30 বছর ক্ষমতায় থাকবেন, 10 বছর ক্ষমতায় থাকবেন, এগুলো স্বপ্ন ছাড়া আর কিছুই না। বাংলাদেশ আওয়ামী লীগ যে দেশে রাজনীতি করতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশে আসতে পারবে না, আপনারা কিভাবে স্বপ্ন দেখেন 20-30 বছর ক্ষমতায় থাকবেন? বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের ভিতরে রাজনীতির বাইরে রেখে কখনোই সম্ভব না। আন্তর্জাতিক মহল আপনাদেরকে সেটা করতে দিবে না, বাংলাদেশের জনগণ বলেন এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বলেন তারাও করতে দিবে না। সো এটা আপনারা ধরে রাখেন, সেনাবাহিনীর একটা অংশ শেখ হাসিনার পক্ষে আছে, পুলিশের একটা অংশ শেখ হাসিনার পক্ষে আছে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে আছে এবং আন্তর্জাতিক মহল বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, তারাও শেখ হাসিনার পক্ষে আছে। সো আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিজয় খুবই সন্নিকটে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের ভিতর যে সকল প্রশ্নগুলো ছিল সে সকল প্রশ্নের উত্তর মোটামুটি আপনারা পেয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন বা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমার সাথে যোগাযোগ করে যে কোনো কথা বলতে পারেন এবং যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি সেখানে আপনাদের সাথে কথা বলে যে কোনো বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।